হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার জানাই ওয়েলকাম। তো দেখো, আজকে না মামাবাড়ি চলে গেছিলাম, তো মামাবাড়ি গিয়েই ভিডিওটা স্টার্ট করছি। আর ওইখানে মামির ভাই রয়েছে, এখানে আমি রয়েছি, মামি রয়েছে, আর আমার কোলে রয়েছে বোন। তো দেখো, এই সব মিলেই আমরা হচ্ছে গিয়ে মামিদের ছোট্ট করে একটু অ্যানিভার্সারিটা করব। তো তার জন্যই সব প্ল্যানিং করে আমিও এসছি এইখানে আর কি, আর কি। তো এই দেখো, এইটা হচ্ছে আমার বড় মামি। তো আমি এই দেখো, এইখানে আমার বোনু হাসি দেখেছো? তো এইখানে না ভিডিওটা এই যে সব আর কি তোড়জোড় চলছে, তো তার জন্য আমি পড়ে যাচ্ছি। তো অ্যানিভার্সারির কেক এখানে, বুনু বুনু টাকা এখানে, মামি, আরে রে, এটা একটা মামা, এটা আমাদের বুড়ি, আর এটা বড় মামি। এখানে জামা পরছে, মার অ্যানিভার্সারি, মার বিয়ে হবে আরেকবার, তার জন্য জামা পরছে এখন। আর এটা হচ্ছে আমার ছোট মামা, আর এটা হচ্ছে আমার ছোট মামি, আর ওইটা হচ্ছে আমার বোনু। তো এইখানে মামাদের আজকে 5th অ্যানিভার্সারি হলো, তো সেটারই সেলিব্রেট করলাম আর কি, একটু ছোটোখাটোই করে। আর আমি যেহেতু এই বাড়িতে ছিলাম, তো মামি আমাকে না পাগল করে দিচ্ছিল, আসো 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 আসো। তো তার জন্য যাওয়া হয়েছিল। তো যেরকম ভাবনা সেরকম কাজ, বিকেলবেলা চলে গেছিলাম। তো এইখানে রাতের বেলা সেলিব্রেট করেছি আর কি। তো এখানে ছোটোখাটো করেই সেলিব্রেট করে বাড়িতে বড় মামি ছোটো মামিরা আমরা মিলেই ওইগুলো আর কি করেছি। আর ওইখানে কথা হচ্ছিলো, বুনু বলছিল আমার বার্থডে কেক, তো তার জন্যই হাসাহাসি হচ্ছিলো আর কি। তো এইখানে এবার কেক কাটিংটা হবে। এইখানে দেখো, মামাও মানে হচ্ছে গিয়ে মামা কেকটা নিয়ে কেটে সব বনুদের আর কি খাওয়াচ্ছিল। তো এইখানে প্রথমে বড় মার বড় মেয়েকে খাওয়ালো, এখানে আমার ছোট্ট বোনুটাকে খাওয়ালো, দিয়ে শ্রেয়া বুড়িকে খাওয়াচ্ছে, মানে এটাও আমার বোনু। তো এই বোনুটাকে খাওয়াচ্ছে, দিয়ে মামি বললো যে আমিও একটু তোমাকে খাওয়াই এবার, দিয়ে মামি আবার মামাকে এই দেখো খাওয়াচ্ছে। তো ওনাদের না বন্ডিংটা খুব ভালো, আমার তো বেশ লাগে। তো এইদিকে এবার মামা ছোট ছোট করে কেকগুলো আর কি যেগুলো কেটেছিল সেইগুলো মামা টুকটুক করে দিয়ে দিচ্ছিল সব। আর এইদিকে না মামি সবাইকে কেক মাখিয়ে দিয়েছে, জানো দূর ধুলেও যায় না, কেউ একটু তেল 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 বোনো, আর বোনো কার গালে লাগাবি, চলে আসে দেখ কেক মুছবা না মামি? তুমি কি কেক মুছবা না বোনো? আনেশা, হাই তিশা, তিশা, শ্রেয়া, বোনো বোনো বোনো, এটা কি হচ্ছে? বড় মামি, বোনো। এদিকে এখন ভাত বাড়া চলছে, তাই না? এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আরেকজন দুষ্টুমি করছে, ওই দেখো জল খাবে এখন, লজ্জা পেয়েছে। এখন খাওয়া দাওয়া হবে। আর এইখানে রাতের মেনু ছিল কষা কষা চিকেন, আর সাথে ছিল রুটি। আলুই খায় না কিছু। একটা দেবো, একটা দেবো। মানে এটা তিশার, এটা আমার, খাই আমি। দিয়ে খেয়ে দিয়ে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু দুপুরবেলা ঘুমোনো হয়নি, খুব ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম রাতে। আর এই দিকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, মানে বাড়ি যাব আর তখনই দেখি বৃষ্টি, মাথা ফাথা গরম হয়ে গেছে। তো দৌড় মেরে যাই হোক ওই ঘর থেকে রান্নাঘরে চলে আসলাম, দিয়ে রান্নাঘর থেকে আবার দোকান ঘরে গেছিলাম চা আনতে। দিয়ে চা খুঁজে তো আর পাচ্ছি না, যেহেতু আমি দোকানে তেমনভাবে আসিই না, তো বোন যায়, আমার বোন যায়, মা যায়, সবাই যায়, কিন্তু আমি সেইভাবে দোকানে আসতাম না কখনোই, তো জানতাম না কোথায় কি রাখা। তো আমাকে মামি বলেছিল এটার ওপরে ওখানে দেখবে ঠিক পেয়ে যাবে, তো সেই বুঝেই এইখানে না এসছিলাম। আর এসে সেই খুঁজছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না, দিয়ে মামিকে ডাকতেই না বাধ্য হলাম, দিয়ে মামি আবার আসছিল। ওইটাই নি, কোটরটাই নিলাম।
দিয়ে মামিকে ডেকে বললাম মামি আমি কিছুতেই পাচ্ছি না। তো ওই দেখো মামি রান্নাঘর থেকে আবার মামি চলে আসছে এইদিকে। দিয়ে মামি এবার খুঁজছে, দিয়ে মামি বলছে ব্লগ হচ্ছে। আমি বললাম হ্যাঁ। দিয়ে ওই দেখো মামি এবার খুঁজবে, সে না ঠিক পেয়ে গেল কিন্তু আমি পাচ্ছিলাম না, এরকম একটা ব্যাপার। এবার ওইখান দিয়ে দেখি জানালা দিয়ে দাদা যাচ্ছে, তো দাদা বলছে ব্লগ করছিস, দাদা একটু হাই করে দিল। তো এটা হচ্ছে আমার মামার ছেলে, মানে পাশের বাড়িরই মামার ছেলে। তো ও একটু গেল, তো হাই করে দিল ও, তো তাই ওকে একটু ব্লগে নিয়ে নিলাম। দোকানে আছি, দোকান থেকে এখন চা নিচ্ছে মামি, দিয়ে চা খাওয়া হবে, দিয়ে বাড়ি যাওয়া হবে, কিন্তু বৃষ্টি পাইতে দেখবা দেখাই। আর ওয়েদারটা দেখো কি বাজে অবস্থা, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এইরকমভাবে বৃষ্টি হচ্ছে। সকালবেলা আমার প্ল্যানিং ছিল ঘুম থেকে উঠেই আমি বাড়ি যাব, তো হলো না সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ি যাওয়া। যেই রকম বৃষ্টি হচ্ছিল মানে বলার মতো না। আর এইদিকে মামি চায়ের জল বসিয়ে দিয়েছিল, আর যেহেতু মামা কাজে চলে গেছিলো তো দোকানের লোক আসছিলই, তো মামি বললো চাটা নামিয়ে ফেলো। তো এইদিকে বুনু ছিল, বুনুকে একটু চুমো দিচ্ছিলাম, বুনুর সঙ্গে একটু খেলছিলাম। আর এই দেখো এইদিকে চা ফুটছিল। দিয়ে দেখো চা নিয়ে ঘরে চলে এসেছি, ঘরে এসে চাটা খেয়ে আমার কমপ্লিট। তো তারপরে এখানে সব বনুদেরকে হাই করাচ্ছিলাম আমি, ওইখানে একটা বনু, ওইখানে একটা বনু, ওইখানে একটা বনু। তো আমার বোন আবার খাটের নিচে দেখেছে যে এইগুলো রাখা, তো যেহেতু দোকানের জিনিস রাখা তো থাকবেই, তো ওই দেখো ও আবার এইগুলো দেখাচ্ছে যে দেখ দিদি এইখানে এইগুলো আছে। তো আমি আবার ফ্রিজে একটু জল খুঁজতে গিয়ে আমি ফ্রিজেও দেখলাম এত কিছু, তো তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ফ্রিজে কি কি রয়েছে। তো মামিদেরকে টাটা দিয়ে আমি তো বেরিয়ে পড়েছি বাড়ির পথে, তো প্রায় চলেই এসেছিলাম। আর এই টোটোওয়ালা দাদু না আমাদের বাড়ির পাশেই, মানে আর কি দাদু, তো এই দাদুই আমাকে আনতে গেছিলো, আর এই দাদুর টোটোতেই আমি মামা বাড়ি গেছিলাম। তো যাই হোক এইখানে দেখতেই পাচ্ছ এই যে রথ সড়কের সামনে চলে এসেছি, মানে রথের মাসি বাড়ির সামনে। তো এইখানে মাসি বাড়ি, আর চারিদিকে যেহেতু আমি দুপুরবেলা বাড়ি এসেছি, তো এইখানে চারিদিকে দোকানগুলো কিছু কিছু বন্ধ, কিছু কিছু খোলা, মানে সব আর কি খোলা নয়, কারণ যেহেতু রোদ দুপুরবেলা এখন কী বা খোলা থাকবে, কেই বা আসবে, তার জন্য বেশিরভাগ দোকানপাট বন্ধই ছিল। আর না আমাদের এখানে এই মেলাটা অনেকটা বড় হয়, আর অনেকটা নিয়েও হয়। তো এই দেখো কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু দোকান বন্ধ। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাড়ি চলে এসেছি, আর এসেই চলে এসেছি ঠাম্মার ঘরে। আর এইখানে আমার সাথে আছে দিদি, আর ওইদিকে আছে দিদির ছেলে বাবু। এখানে বাবান চুল কেটেছে, একটু হিরো হিরো লাগছে এখন। আর ভাত খেতে সেই যে বসেছে, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা এখনো সেই ভাতই রয়েছে। তো পরে আবার দেখা হচ্ছে। যেহেতু আমি এসে সেইভাবে থাকি না, মানে আমার থাকাই হয় না, বন্ধুবান্ধবের সঙ্গে আমার বেরোনোই হয় না, তো অনেক দিন পর যেহেতু অনেকটা সময় নিয়ে আমি এসছি, তো এইগুলো না আমার ছোটোবেলাকার বন্ধু, যখন আমি কথা বলাও শিখিনি হয়তো তখন থেকে এরা আমার বন্ধু। কারণ মানে আমি ছোটোবেলা থেকে জ্ঞান হওয়া থেকে এদের সঙ্গেই মিশেছি, ঘুরেছি, থেকেছি, একসঙ্গে খাওয়া বলো ঘোরা বলো সব এদের সাথে। তো আরেকটা বান্ধবী আমার ছিল, ওর একটু শরীর খারাপ কারণে মানে ও যেতে পারিনি। মানে আমরা সব সময় না 4 জনই একসাথে থাকি, ঘুরি, যেখানেই যাই একই রকমভাবে মানে আর কি চেষ্টা করি ঘোরার, থাকার। তো দেখো তো এইখানে মেলায় চলে এসেছি আমরা, আর ওদের সাথেই মানে ঘুরছিলাম। তো একটু তোমাদের সঙ্গে রাতের মেলাটাও শেয়ার করলাম। আর যেহেতু রথটা এখন অনেক দিন হয়ে গেছে, তো আস্তে আস্তে না ভিড়টা কম, তার জন্য আজকেই এসছি, কারণ ভিড়ের মধ্যে ওই রকমভাবে ইচ্ছেও করে না, যেহেতু মা বাবা ছাড়া আমি ওই রকমভাবে মানে
বান্ধবী বান্ধবীর সঙ্গে আমি পছন্দও অতটা করি না, তো ভাবলাম চ একটু হালকা হোক তখনই যাই। তো তখন একটু হালকা হয়েছে, মানে কিছুদিন পর। তো আজকে হয়তো রথের 4-5 দিন হয়েই গেছে অলরেডি, তো তখনই এসেছিলাম। আর এই দেখো আবার দাদুকে আমি ফোন করে দিয়েছিলাম, দাদু নিতে চলে এসেছিলো। আর এইদিকে টোটোতে আমি আর আমার এই বান্ধবীটা একদিকে বসেছি আর ও একদিকে বসেছি। আর ওকে বলছিলাম যে তুই ফ্ল্যাশ চালা আর টোটোতেও তাহলে একটা ভিডিও করি, তো সেই রকমই ভিডিও করছিলাম। বাচ্চা 3 জন মিলে বসে, আর এইদিকে দিদির লাইট চলছে, ঠিক আছে, আর এইদিকে বাচ্চা হচ্ছে। তো কালকে দিদি ঠাম্মা আর ওই যে মা মিলে কালকে বাড়িতে একটু কীর্তন আছে, তার জন্য ওই যে খই কি করছে, খই বাচ্ছে। ওই ব্লগ আসবে, তোমরা সবাই দেখো, মিস করো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফিরে আসছি একটা নেক্সট ব্লগের সাথে। বাই বাই।